তারাই এইখানে লাইন দেবেন, বাকিরা কেউ লাইন দেবেন না। যারা SMS এর মাধ্যমে আমাদের নিমন্ত্রণ পেয়েছেন শুধু তারাই লাইন দেবেন, বাকিরা কেউ লাইন দেবেন না। না একদম দেখছি না। প্রত্যেকে যেটা করে কাজ দিচ্ছে, দয়া করে যারা এখতিয়ারভুক্ত তাদেরকে কাজ দেবেন, বাকি কাউকে কাজ দেবেন না। দলের আভ্যন্তরীণ বিষয়, এটা মিডিয়ায় বলার এটা তো মিডিয়ার বলার বিষয় না। কোনটা না না, এটা আমি প্রস্তুত ছিলাম না ছিলাম, এটা দলনেত্রী আর আমার মধ্যে ব্যাপার, মাঝখানে তো অন্য কেউ থাকবে না। সংগঠনে আপনি দায়িত্বের পর একটা নিজের মতো করে সমস্ত সংগঠনের কমিটি। হ্যাঁ, 5 বছর আমি তো সভাপতির দায়িত্ব আমাকে নেতৃত্ব দিয়েছেন, পালন করেছি। এখন যে নতুন সভাপতি হবে তাতে কি কাজে কিছু প্রবলেম হতে পারে? সেটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়, আমরা পুরো মাত্রায় তাকে সহযোগিতা করব এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি পারফর্ম করব। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোথায় কখন কাকে কিভাবে কাজে লাগাবেন সেটা তার ব্যাপার। এবং আমি দলের গুরুত্বপূর্ণ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যুবর 2009 থেকে 2011 তো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম এবং বাংলার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওইটা টার্নিং পয়েন্ট ছিল। সেই সময়কালে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি, যেটা নেত্রী আজকে বলেছে। তা স্বাভাবিকভাবে 5 বছর ধরে আমি এই দায়িত্ব পালন করেছি। নতুন যে এসছে তাকে সাহায্য করা আমার কর্তব্য এবং আমাকে যে দায়িত্ব দলনেত্রী আজকে দিয়েছেন, জেনারেল সেক্রেটারির দায়িত্ব, সেই দায়িত্ব আমাকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আমরা দলের কর্মী, সে কাজটাই করি। শুধুমাত্র 9 থেকে 11 না, তারও আগে 6, 2008 নন্দীগ্রামের লড়াই। ঠিক আছে, নো কমেন্ট, নো কমেন্ট। আমি বলে দিয়েছি এটা দলের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে বক্তৃতা করার কিছু না। আরো কোনো বড় দায়িত্ব? থ্যাংক ইউ।